নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানে এবং সেইখানেই তার অমৃত কথা চলছে। উপস্থিত রয়েছেন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় এবং আরও অনেকে। আমরা গতকাল যেখানটা শুনেছিলাম সেখানে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ তার অপূর্ব দৈবী মধুমাখা ভঙ্গিতে ঈশ্বর লাভের প্রসঙ্গ বলছিলেন এবং বিষয় রসের নিবৃত্তির প্রসঙ্গ বলছিলেন। সেইটি কিছুটা স্মরণ করে নিয়ে তার পরের অমৃত প্রসঙ্গে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ত্রৈলোক্যবাবু জিজ্ঞেস করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমরা গতদিন শুনেছি, হরি নামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। তারপরে বলেছিলেন যে যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খোড়ো নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খোড়ো নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না, সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবন মুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যে তিনি কি সুন্দর করে ওটি বললেন যে বিষয় রস এটি চলে যেতে হবে, এবং বলছেন বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে। এইবারে উনি বলছেন যে এই যে বিষয় রস, ওই নারকেলের উদাহরণ দিলেন যে ওইটা ভেতরের জলের মতো, ওই জলটা যখন শুকিয়ে যায় তখন শাঁস আলাদা মালা আলাদা করে ফেলা যায়। তেমনি বিষয় রসের নিবৃত্তি হলে, সেটি চলে গেলে তবে দেহ আলাদা আত্মা আলাদা এই বোধ করা যায়। আরও বলেছেন, আমরা গতকাল শুনেছি, বিষয় রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম। বিষয়ের রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। এই যে প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বুঝিয়েছেন, তারপরে যেন কতটা স্বাভাবিকভাবেই আসছে ত্রৈলোক্যবাবুর প্রশ্ন, সেইখানেই আজকে আমরা ঢুকছি। মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য, বিষয় রস শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তাঁর দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে,
কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়, তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। এই যে প্রশ্ন হয়েছে যে বিষয়ের রস শুকোবার উপায় কি, শ্রীরামকৃষ্ণ কিন্তু এখানে বলছেন না। পুরো কথামৃতর মধ্যেই এই ভঙ্গিটি সুন্দরভাবে বিস্তৃত হয়ে আছে আপন মহিমায় এবং স্বকীয়তায়, যে শ্রীরামকৃষ্ণ খুব বেশি বিচারের কথা বলছেন না। এই যে বিষয়ের রস শুকোবার জন্যে সাধারণত শাস্ত্রে কি থাকে, যে বিচারের দ্বারা এটিকে ত্যাগ করা। শ্রীরামকৃষ্ণ সেই বিচারের কথা বলেছেন, কিন্তু এখানে দেখছি 19 অক্টোবর 1884 তিনি ব্রাহ্মভক্ত ত্রৈলোক্যনাথ সান্যালের সঙ্গে কথা বলছেন, এবং এখানে তো বিচারের কথা খুব বেশি রকম করেই বলতে পারতেন। এই জায়গায় ব্রাহ্ম ভক্তরা রয়েছেন, তারা এই বিচার বৈরাগ্য নিয়ে তো কত চর্চা করেন নিজেদের সাধ্য মতো। শ্রীরামকৃষ্ণ সেটি না বলে একটা কেমন অসাধারণ, অদ্ভুত, আবার খুব মনোরম ভঙ্গিতে মায়ের সঙ্গে সরাসরি সম্পর্কের মাধ্যমে বিষয় রসকে ছাড়িয়ে আসা, বিষয় রসের গল্প থেকে অনেক দূরে চলে আসার প্রসঙ্গ বলছেন যখন ত্রৈলোক্যবাবু জিজ্ঞেস করলেন যে বিষয় রস শুকোবার এখন উপায় কি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন মার কাছে ব্যাকুল হয়ে ডাকো। যে ওই যে বিচার বৈরাগ্য ওইসব যে হবে, সে সবগুলো মা প্রসন্ন হলে তবেই। মহামায়াকে প্রসন্ন করতে হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন বিভিন্নভাবে। এখানেই বলছেন যে তাহলে যিনি প্রসন্ন হলে বিচার বৈরাগ্য, তাহলে অত কি দরকার, তাঁকেই ব্যাকুল হয়ে ডাকো, তিনি যা করার করে দেবেন। বিচার করাটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই বিষয়ের রস শুকনো। তা মায়ের সঙ্গে সরাসরি সম্পর্ক তোমার, মা তোমার আপনার জন, তাকে ডেকে ওইটিতেই পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলেই সব হয়ে যাবে। মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। এই যে বিষয় রস শুকিয়ে যাবে, এটা স্বাভাবিক নাকি? শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে দেখিয়েছেন সেটা হচ্ছে যে এটা না হওয়াটাই অস্বাভাবিক। কিরকম? যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, আর এই বিষয়ের মধ্যে থেকে মানুষ তো চিরস্থায়ী সুখ শান্তি পায় না। বিষয়ের সাময়িক যদি যোগাযোগ হয়ে গেল বিষয়ের সঙ্গে, বিষয়ের তৃপ্তি হলো, তাহলে ভালো লাগলো, কিন্তু সেটা চিরকালীন থাকে না। যেখানে থাকে সেই যে আনন্দ, সেটি হচ্ছে মায়ের কাছে, জগন্মাতার কাছে, জগৎ কারণের কাছে, পারমার্থিক সত্যের কাছে। সেইখানে উপনীত হলেই চিরতরে আনন্দ। সেখানে উপনীত হতে দিচ্ছে না কে? ওই বিষয়, বিষয়কে ভালো লাগা, বিষয় ভোগের জন্য ধাবিত হওয়া, এবং বিষয়কে চিরস্থায়ী ভাবা, যে এই যে আমোদ আহ্লাদ সুখ, এগুলো যোগ করে করেই তো জীবন। কিন্তু সেই সমীকরণটা মেলে না। সেই সমীকরণটা মেলে না বলেই এই ঈশ্বরীয় আনন্দের প্রসঙ্গ। এবং যে বিষয় রসে খুব মজে আছে, যে মজে নেই, সকলের কাছে এইটি যে জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় আনন্দ ওই শ্রীপদ লাভ করা, ওই পরম তত্ত্বে উপনীত হওয়া। তাই এই স্বাভাবিক যুক্তির মধ্যে দিয়ে, এই স্বাভাবিক অগ্রগতির মধ্যে দিয়ে, এই স্বাভাবিক জীবন দর্শনের মধ্যে দিয়ে এই বিষয় রস শুকোবার কথা আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। কামিনী কাঞ্চনে আসক্তি, পরিচিত ভঙ্গি, পরিচিত প্রকাশ, পরিচিত মনোভাব শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা পাচ্ছি। তো এই যে কামিনী কাঞ্চনে আসক্তি খারাপ নাকি? কাঞ্চনে আসক্তি, কাঞ্চন ছাড়া কি চলবে? উত্তর হলো যে না, চলবে না। কাঞ্চন জীবন ধারণের জন্য দরকার, কিন্তু ওই একটা লক্ষণ রেখা আছে, সেটাকে যখন লোকে পেরিয়ে যায় তখন তাকেই আসক্তি বলে। যখন কাঞ্চন বা পয়সা কড়ি বা সম্পদকেই জীবনের সব কিছু লোকে ভেবে নেয়, তখন যে অবস্থাটা হয় সেটাই হচ্ছে আসক্তির অবস্থা। তো সেই আসক্তি থেকে শ্রীরামকৃষ্ণ বেরিয়ে আসতে বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি। তাই বলছেন যে কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। কখনটি হবে?
তাঁর দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। আর তো সুতরাং ঈশ্বরের দর্শন হলেই সবটা হয়ে যাবে, এইটাই ঘুরে ফিরে আসছে। বললেন আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। কি সুন্দর করে এটি বলা যে ঈশ্বর যে আপনার, তিনি যে নিজের মা, এটি মা ভবতারিণীর কথাই বলছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে এসছেন, মা তার মধ্য দিয়ে কথা বলেন, ভক্তরা সেটি অনুভব করেন, তিনি তার নিজের শ্রীমুখে সেটি ব্যক্ত করেন। তিনি বলছেন আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। খুব গভীর কথা এবং গভীরভাবে অনুধাবন ও অনুগমন ও অনুসরণ করবার প্রসঙ্গ, যে আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। সেই যে মা জগন্মাতা, তিনি যে নিজের, এটি বোধ থাকলে এক্ষুনি হয়ে যাবে। বলছেন ত্রৈলোক্যবাবুকে তথা জগতের মানুষকে একান্ত আপন বোধে। এমনিতে মানুষ যখন দেবীকে ডাকে তখন আমরা বাংলায় বলি মা, মা কালী, মা দুর্গা। এখন কালী বা দুর্গা দেবীর নাম, তাহলে আগে যে মা বলা হচ্ছে সেটা কি জন্য? যিনি কিনা খুব প্রতাপশালী বা প্রতাপশালিনী, তাকে কি সবসময় মা বলা হয় নাকি? যিনি তার বিরাট প্রতাপ, তার বিরাট শক্তি সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাকে হঠাৎ মা বলা হচ্ছে। তাহলে যদি মা বলাই হলো, তাহলে মায়ের মতো সম্পর্ক কি হয়েছে? নাকি তুমি বাছা দূর থেকে দাঁড়িয়ে তাকে নমস্কার করেছো, প্রণাম করেছো শ্রদ্ধায় আর ভক্তিতে। তা শ্রদ্ধায় আর ভয়, আর আরেকটা ভ থাকলে ভালো হতো ভক্তি, আরেকটা ভ থাকলে আরো ভালো হতো ভালোবাসা। সেটা কি এসছে? সব সময় কি আসে? ওই শক্তির প্রকাশ দেখে তার কাছে মাথা নত করা, তার কাছে কিছু চাওয়া, তার উপর তাকে ভয় করা, এইসব। কিন্তু সেটাকেই লোকে বলে যে মায়ের উপর খুব ভক্তি, এই ভক্তির মধ্যে ওইগুলো ঢুকে থাকে। সত্যি সত্যি যখন মায়ের প্রতি ভক্তি উৎপন্ন হয়, তাহলে আগেরগুলো বৃথা নয়, সেগুলো তো সত্য। মা তো জগৎ পালিকা। এইবার মায়ের প্রতি ভক্তি যখন উৎপন্ন হচ্ছে, তখন নিজের জন এই জায়গাটির কাছাকাছি কেউ এসে গেছে। তাহলে সেটা এবার তার জীবনে তাকে মিলিয়ে নিতে হবে যে তিনি জগৎকে চালাচ্ছেন, আবার তিনি নিজের জন কতটা। নিজের জন, স্বজন, এগুলো তো কাট শোনাচ্ছে। মা বলা হচ্ছে তো, মা কালী, মা দুর্গা। তাহলে মা যদি বলা হয়, মা কাকে বলে সেটা কি ব্যাখ্যা করতে হবে? তাই নাকি রচনা লিখতে হবে? তাহলে মা এবং কালী এর মধ্যে ওই মাতৃত্বের সম্পর্কটা রচনা করতে হবে, যে ওইখানে যে তাকে নিজের মা, তিনি স্বয়ং মা, এটি যখন কারুর বোধের মধ্যে আসবে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর ভাবতে হবে না, ওই বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি চলে যাবে। পুরুষ ভক্তদের কাছে বলেছেন বলে কামিনী কাঞ্চন, কিন্তু বোঝাই যায় যে যখন মেয়েরা শুনছেন, মেয়েদের জন্য শ্রীরামকৃষ্ণের বাণী, তখনও তো সেই একই, যে ওই পুরুষ মানুষ আর কাঞ্চন, এইখানে যখন আসক্তি চলে যাবে, তখনই তুমি তত্তর করে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। তাহলে আসক্তি চলে যাবে মানে ওই লোকগুলো, ওই সব সম্পর্কগুলো সব ভেসে যাবে তা নয়, সব থাকবে, কিন্তু তোমার এই আসক্তির জায়গাটা থাকবে না, আসক্তির বন্ধন থাকবে না। আসক্তির বন্ধন থাকলে ওই মা আর কালীর মধ্যে সম্পর্ক রচনাটা ঠিক করা হয়ে ওঠে না। তাই আসক্তিবিহীন দায়িত্ব কর্তব্য ভাবে দিব্য চলে যাবে, আর এই আসক্তি চলে গেলে মায়ের সঙ্গে সম্পর্ক, এবং তখন বিষয়রস শুকিয়ে যাবে, এইসব হবে। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলতে বলতে কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। তিনি তো ধর্মমা নন। ধর্মমা আগে ওরকম পাঠানো হতো আর কি, বা পৈতের সময় কাউকে এরকম ভাবে মা বলে চিহ্নিত করে তার কাছ থেকে ভিক্ষা নেওয়া হলো, নানান রকমের আছে। তো এই ধর্মমা, পাতানো মা, তিনি তো ধর্মমা নন, অর্থাৎ তাকে যে মা বলা হচ্ছে সেরকম নয়। ধর্মমায়ের সঙ্গে কি নিজের মায়ের মতো সম্পর্ক হয়? সেরকম নয়। তাহলে সেইভাবে কিন্তু মা নয়, অর্থাৎ ওই মা যে বলা হচ্ছে সেটা পুরো তুমি জন্মে থেকে যেভাবে বোঝো সেইভাবেই ওই যিনি এতদিন তোমার জীবনে দেবী রূপে ছিলেন তাকে ভাবতে আরম্ভ করো।
ভাবা মানে কি, তার সঙ্গে ওই সম্পর্কে এসে যাও, কারণ তিনি সত্যিই তোমার নিজের মা। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। এবারে আপনারই মা যদি তাহলে ওরকম দূরে দূরে দাঁড়িয়ে ভিতু ভিতু মুখে বিভিন্ন স্তবস্তুতি করে কিরকম যেন একটা চাওয়া পাওয়ার মতো জায়গায় থেকে তার সঙ্গে ওরকম ব্যবহার করা কেন? তাহলে আপনার মা এই বোধটা হচ্ছে না কেন? শ্রীরামকৃষ্ণ বলতেন যে মা একটু এরকম চান, একটু এরকম খেলেন, একটু লুকিয়ে লুকিয়ে থাকেন, যাতে ছেলে বা মেয়ে খুব খোঁজে টোজে তারপর তিনি এসে হাজির হন। আর সেই জন্য একটু জোর করতে হয়। তা ওই যে মা এক সময় করে না, যে ছেলে হয়তো বিকেলবেলায় ঘুম থেকে উঠেছে, ছেলে বা মেয়ে, মা একটু দূরে আছে, আর সে উঠে এবারে ব্যস্ত হয়ে মা মা বলে কাঁদতে আরম্ভ করলো। আর তারপর মা যখন এসে দেখা দিল, তখন জড়িয়ে জড়িয়ে ধরে তারপর অভিমানে কিল চর সব মারতে আরম্ভ করলো। তো মায়ের খুশি। এইবারে হচ্ছে কি, যে জগতের মাও এরকম নেপথ্যে থাকেন এবং তাকে জোর করে ডাকতে হয়। এইখানে ওই রকমই ওই উদাহরণ দিয়েছেন, আবার এখানেও আরেকটি কি সুন্দর দিচ্ছেন, কি এবারে তত্তর করে চলে যাচ্ছে, যে একেবারে জানা পরিচিত ঘটনা, দিনে দুপুরে দেখা ঘটনা। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছেন। তাহলে বললেন, ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়, মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। বাবার ভয় দেখাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোশ মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। ঘুড়ি কেনা, এখন তো ঘুড়ির চল কমে গেছে। আগে হচ্ছে যে হ্যাঁ, ছেলে সে ঘুড়ি কিনবে, কত রং বেরঙের ঘুড়ি, আর সেই ছাদের ঘরে বসে আটা মাটা লাগিয়ে লাটাই ফাটাই নিয়ে বাবুর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এখানে হয়তো কেউ কেউ ভাবছেন যে হ্যাঁ, ওই যে একটা ছোট যন্ত্র এসছে, তার থেকে ওইটাই বোধহয় ভালো ছিল। তো যাই হোক, সেটা অন্যরকম। তো ওইরকম করছে, তাতে বাবা ওরকমভাবে মাকে বলে গেছে যে খবরদার দেবে না। এবার বাবা মানে অফিসে বেরিয়েছে কি, ব্যাস শুরু হয়ে গেছে, নিজের মূর্তি ধরেছে, ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মার আঁচল ধরে পয়সা চায়, এই যে প্রসঙ্গ বলছেন, এর মধ্যে এমন সুন্দর ছোট ছোট কতগুলো উক্তি আছে, কতগুলো তুলির টান আছে, যা দিয়ে ছবিটি জীবন্ত হয়ে ফুটে ওঠে, চিত্রটি পুরো জীবন্ত হয়ে যায়। আঁচল ধরে টানছে, তার মানে ছোট আছে, একেবারে বাচ্চা ছেলে, তো আঁচল ধরে টানছে। তেমনি জগন্মাতার কাছে আমাদের আর কি বা ক্ষমতা। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়, মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। উঠতে ইচ্ছে করছে না ওদের সঙ্গে, এখন একটুখানি সংসারের কাজকর্মগুলো সকালবেলাটা সামলে একটু ওদের সঙ্গে গল্প করা, এই দেখো কি করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে, এবার কি সুন্দর মা যেটা বলছে, স্বামীর কথা বলে দিচ্ছে, দিয়ে ভয় দেখাচ্ছে। বলে, না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। ওই কাণ্ড, ছাদে সব নানান রকম করে, তারপর লাটাই নিয়ে ওই পড়ে গেল, বুঝি ছাদের ধারে চলে গেল, কি জ্বালাতন, মানে না। তা এই বাবা ওই জন্য বলে গেছে, তা সেই জন্য বলছে, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, এরপরে আর কি বলবে? আর ওই ওই মেয়েদের সঙ্গে মা বসে বসে গল্প করছে, তো মহা মুশকিলে পড়ে গেল। যখন ছেলে কাঁদতে শুরু করে, তার মানে এটা হচ্ছে শেষ অস্ত্র এবং সবচেয়ে অমোঘ অস্ত্র। শ্রীরামকৃষ্ণ একটু আগেই বলেছেন যে ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো, এবং সেখানে এই কান্নার কথাও নিয়ে এলেন তিনি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, এও কি সুন্দর, একেবারে ওই বউদের জগৎ থেকে তুলে নিয়ে আসা, ওই মেয়ে বউদের জগৎ থেকে তুলে নিয়ে আসা বাক্য শ্রীরামকৃষ্ণ বলছেন। গল্পের মেজাজ অসামান্য। মা অন্য মেয়েদের বলে, রোশ মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি।
এই কথা বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। কড়াত কড়াত কেন? দুটো কারণ। একটা হচ্ছে খুব ভালোভাবে তৈরি নয়, ওই জন্য ওরকম আগেকার দিনে তো ছিল, ওরকম আওয়াজ হতো, স্টিলের আলমারি পুরনো, তো এখানে কড়াত কড়াত করে আওয়াজ হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে উফ, জ্বালিয়ে খেলো একেবারে, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সর্বশক্তি প্রয়োগ করে ওই জন্য চাবিও বাবাগো মাগো করছে, কড়াত কড়াত করে আওয়াজ হচ্ছে। আর তারপরে ওই বিরক্তিটা কীরকম, কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়, যে নে বাবা যা, উফ বাপরে জ্বালিয়ে খেলো এই ছেলেটা, এই হচ্ছে ভঙ্গি, কিন্তু ঠিক আদায় করে নিয়েছে সেইটা। তাহলে মা ওইটা দিয়ে যে ছেলেকে শান্ত করে আছে, এবার গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলতে গেল। এত অন্তরঙ্গ, আন্তরিক, স্নিগ্ধ, মাতৃময় স্পর্শ আছে পুরো গল্পটির মধ্যে। মনে হয় না যে ঠিক কোনো পুরুষ মানুষ এই গল্প বলছেন। ওই মা আর সেই অন্য মেয়েদের নিয়ে যে যারা রয়েছেন তাদেরই কেউ এরকমভাবে গল্প বলি বা দৃষ্টান্ত বলি, তারা বললে বোধহয় এতটা বাস্তবসম্মত হয়, কথা বলতে আরম্ভ করে পুরো প্রসঙ্গটা। আসলে যিনি বলছেন তিনি পুরুষ কি নারী বুঝিতে নারী, এবং তাঁরই সম্পর্কে শ্রী শ্রী মা বলছেন যে বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তো ওই মেয়ে মহলের প্রসঙ্গ, মায়ের ছদ্ম বিরক্তি কিন্তু ছেলের মন রাখা, এই সবগুলো একেবারে মায়ের ভাবেতে উক্তি, এইগুলো আসছে। এই কথা বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। এই বাক্যে বাক্যে অদ্ভুত চমক আছে, যে ওই ছেলে এত করছে না ঝঞ্ঝাট, সেই জন্য এসে বাক্স খুলে কড়াত কড়াত করে পয়সা ফেলে দেওয়া, এর পরেই নিয়ে এলেন তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। কি অপূর্ব! ঘুড়ির প্রসঙ্গ এনেছেন, একটা পয়সা ফেলে দেওয়ার প্রসঙ্গ এনেছেন, সেটা দিয়ে যেখানে চলে যাচ্ছেন সেখানে ওইসব কথা বলতেই পারতেন, যে মা সহায় হবেন, মা প্রসন্ন হবেন, এই সমস্ত একটু শুরু তো করেছেন ওইভাবে, যে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি চলে যাবে। কিন্তু গল্পটিকে যখন র্যাপ আপ করছেন, এই উদাহরণটিকে র্যাপ আপ করছেন যখন, তখন সবচেয়ে আনন্দের, সবচেয়ে দরকারি, সবচেয়ে অভাবনীয়, সবচেয়ে স্বপ্নের মতো আনন্দপ্রদ শব্দগুলি ব্যবহার করে দিলেন। বললেন তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। এই গল্পের সিলভার লাইনিং, তিনি অবশ্য দেখা দিবেন, যে মার কাছে যদি এরকম আবদার করতে থাকো, তাহলে ঘুড়ির কথা বলেছি, এক পয়সার কথা বলেছি, এবার ওগুলো ছাড়ো, এইবারে হচ্ছে যে বুঝে গেছো নিশ্চয়ই যে মা দেখা দিবেন। তাহলে এই যে তিনি অবশ্য দেখা দিবেন, এই কথা জীবনে সত্য হওয়ার জন্যে যোগী, মুনি, ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করেন, যুগ যুগ ধরে তপস্যা করেন। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ বলছেন, কিন্তু কি সুন্দর করে নিয়ে এলেন, যে তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। মানে মা সাক্ষাৎ উপস্থিত হবেন, তিনি দেখা দেবেন যদি তোমরা আবদার করতে পারো। এখানে বললেন না স্তব, স্তুতি, প্রশস্তি, পুজো, পাঠ, যজ্ঞ, একেবারে বৈঠকখানা ঘরের ভাষা ব্যবহার করছেন, তো ঘরোয়া ভাষা, যে তোমরাও মার কাছে আবদার করো। কিরকম আবদার? ওই যে ছেলেটার কথা বললাম, যে এবার ঘুড়ির জন্য যা করেছিল, তোমরাও মার কাছে আবদার করো। তাহলে স্তব, স্তুতি, প্রার্থনা, এগুলিতে সবই সত্য, কিন্তু সেগুলোকে সব মিলিয়ে নিলে যা হয় তার থেকেও বেশি শক্তিশালী জায়গা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তিনি যা দেখাচ্ছেন তার মধ্যে এগুলি সব আছে, কিন্তু এগুলো তার উপর দিয়ে যাচ্ছে, যে আবদার করো, তোমরাও মার কাছে আবদার করো। তাহলে হাত জোর করে লোকে দেবীর সামনে দাঁড়ায়, ঠিকই হাত জোর তো করবেই, কিন্তু ওই যে দেবী তো আবার মা বলেছ যে, আর মা বলতে ভালো লাগছে না, কেমন একটা ভেতরকার সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে না? এসো
ওই সম্পর্কে উত্তীর্ণ হও, ওই সম্পর্কে উপস্থিত হও, ওই সম্পর্কে মাকে দেখো। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। এই যে তিনি অবশ্য দেখা দিবেন, এই কি অপূর্ব বাক্য শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন। বলছেন, আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। শিখরা, ওই সাধারণত ব্যারাকপুর, মনিরামপুর অঞ্চলের শিখেরা আসতেন, আরও কোনো জায়গা থেকে এসছেন, আমরা তো সবটা জানি না। শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে আমি শিখদের ওই কথা বলেছিলাম, তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল। তাহলে শিখ মানুষেরা, ভক্তেরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসছেন, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। কিরকম? শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে বসে বেশ গল্প টল্প করেছেন। তারা যা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটাতে আপত্তি জানিয়েছেন, কিন্তু আমরা এক্ষুনি পাবো, কিন্তু আপত্তিটা একদম গল্পের ভঙ্গিতে, যে ধর কি বলছো তোমরা, এই 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 শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। তিনি নিজের ঘরেও যখন বসে থাকেন, কথা বলেন, আমরা কথামৃততে কতবার পাচ্ছি, তখন সেই গল্প বলবার ভঙ্গি। কখনো মেঝেতে বসে আছেন, কখনো ছোট খাটটিতে ওই গল্প বলার ভঙ্গি, কখনো অন্যত্র। আবার এইখানে মায়ের মন্দিরে, ওই ঠিক মায়ের মন্দিরের বলছেন যে মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল, তো ওইখানে বসে শিখদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। এমন নয় যে সব আমার কাছে, আমার ঘরে এসো সেখানে কথা বলবো, মায়ের মন্দিরেতে বসে মায়ের সন্তান কথা বলছেন। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ? তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভার বাপে নেবে, না তো কি বামুন পাড়ার লোকে এসে নেবে? শিখদের সঙ্গে এইসব কথা হচ্ছে, এবং মনে হয় শিখরা খুব রিলিশ করেছেন যে একদম ঠিক, একদম মনের কথা, আমাদের ভাবনার মধ্যে একটু বেশ শুনতে ভালো লাগে, কিন্তু আড়ষ্টতা ছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ? এই যে শিখরা যেটা বলেছেন, এইটাই তো সাধারণত উক্ত হয়, তো যে ঈশ্বর দয়াময়। তো বলছেন যে, তারা বললে, কেন মহারাজ? তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন, এইটা যে তিনি সব করছেন, তো তখন তা সেই জন্য তিনি দয়াময়। আমি বললুম, এইবার শ্রীরামকৃষ্ণ বলছে যে যদি কারো ছেলেপুলে হয়, তাহলে সেই তো খবর নেবে না অন্য লোকে খবর নেবে? তা এই ঈশ্বরেরই তো আমরা সন্তান, তো তিনি আমাদের দেখবেন, তিনি তার দর্শন দেবেন, তিনি কেমন সেটা আমাদেরকে জানাবেন। যখন করছেন না তখন দেরি হচ্ছে, তারপর জোর করতে হয়, আর তা না বলে দয়াময় দয়াময় করছো। আর সেটা কিরম ভাষায় ব্যক্ত করলেন? আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভার বাপে নেবে, না তো কি বামুন পাড়ার লোকে এসে নেবে? বামুন পাড়া করতে গেল, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভঙ্গি একেবারে অব্যর্থ, ঠিক যেটি বোঝাতে চাইছেন পরিষ্কার, তো এরকম ভাবে বলেছেন। তো এই শিখ মানুষদের কাছে এটি শ্রীরামকৃষ্ণের উক্তি। সদরওয়ালাকে আমরা আগে পেয়েছি, সম্মানিত ব্যক্তি, একজন সাব জাজ, তিনি প্রশ্ন করেছিলেন, তো তার প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ কত কি বলেছিলেন, তার মাঝখানে আমরা সেই অপূর্ব প্রসঙ্গের মাঝখানে ত্রৈলোক্যবাবুর কথা পেয়েছিলাম। আগের অনুষ্ঠানে এইসব ছিল। সেই সদরওয়ালা মহাশয় এবার একটু চমকে গেছেন, তিনি একবারে নিবিষ্ট হয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। আমরা কথামৃততে যা পেয়েছি তার থেকে মোটামুটি স্পষ্ট বুঝতে পারা যায়। এইখানটাতে একটু চমকে গেছেন যে শিখরা দয়াময় বলেছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে না 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 এরকম। তাহলে শ্রীরামকৃষ্ণ যা বলতে চাইছেন সেটা বোঝা গেল, কিন্তু তাহলে শিখরা? সদরওয়ালা বলছেন, মহাশয় তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ, তা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা? শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে কি সুন্দর
একেবারে নাটকের মতো একটা উক্তিকে তিনি নিয়ে আসছেন এবং নিয়ে এসে যা বলছেন সেখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা নেই, ফিরে আসার দরকারও নেই। বলছেন, তা কেন গো, ও একটা বলল। ওই যে তিনি কি তবে দয়াময় নয়? তাই ঈশ্বর তো দয়াময়, কিন্তু দয়াময় বলে চুপচাপ বসে থাকবে আর তার স্তবস্তুতি করবে ওই রকম নয়, আর একটু এগোতে হবে তো, যে তিনি দিচ্ছেন না কেন। ওই যে মা কি দয়াময়ী নন? তাহলে ঘড়ি কিনে দিচ্ছে না কেন? মহা মুশকিল। ওই জন্য ছেলে এবারে আঁচল ধরে টেনে কান্নাকাটি করে ওই মায়ের আড্ডার মধ্যে গিয়ে এবারে ধূমকেতুর মতো পড়ে তারপর ঠিক আদায় করে নিল। সেই রকম যে দয়াময় তো বটে, কিন্তু তারপরে আরো কথা আছে গো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তা কেন গো, ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক। তার মানে বাবার পরিচয় কি মায়ের পরিচয় কেউ যদি বলে হ্যাঁ তিনি খুব দয়াময়, লোকে বলবে এ কি রে, সেইটা। ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় দিবি না রে শালা। এই শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব অপূর্ব জায়গা তিনি দেখাচ্ছেন। এবং সেখানে তিনি বলছেন যে মায়ের সঙ্গে সম্পর্ক, মা বলে জানা, নিজের মা বলে জানা, সেইভাবে তার সঙ্গে ব্যবহার, এবং সেইটির মধ্য দিয়েই জীবনের সমস্ত বিপত্তি এবং জীবনের সমস্ত বিক্ষেপ থেকে মুক্ত হয়ে যাওয়া, উত্তীর্ণ হয়ে যাওয়া সেসবের থেকে। নিজের মা, এই কথাটি ঘুরে ফিরে কিন্তু কত অসাধারণভাবে আসছে। আর এখানে বললেন যে তার উপর আমাদের জোর চলে। সুতরাং শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে ঈশ্বরের উপর জোর করতে হবে, করলে তিনি দেখা দেবেন এবং তখনই ওই বিষয় রস চলে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি চলে যাবে, এবং তখন স্বাভাবিকভাবে যে প্রসঙ্গটা ছিল যে ওই দেহ আলাদা, মন, দেহ আলাদা, আত্মা আলাদা, এইটা বোধ হয়ে যাবে। অর্থাৎ আর কিছু প্রাপ্তির বাকি থাকবে না। মানুষ চিরবাঞ্ছিত নিরবচ্ছিন্ন আনন্দপূর্ণ মুক্তির আস্বাদন লাভ করে ধন্য হয়ে যাবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 664 পৃষ্ঠায়। রয়েছি 19 অক্টোবর 1884-তে সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যান বাটিতে। শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন আমাদের ভেবে অবাক হয়ে যাচ্ছি যে একজন সাবজাজ, তার সঙ্গে কথা হচ্ছে, তার একটা মান আছে, তার একটা প্রতিষ্ঠা আছে, তার একটা মানসিকতা আছে, তার একটা সংস্কৃতি আছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ যা আনছেন সেটা ওই পোশাকি যে বর্ণনা সেগুলোকে অনেক ছাপিয়ে যাচ্ছে। বললেন, আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় দিবি না রে শালা। এই শব্দটা শিষ্ট না অশিষ্ট? শব্দ প্রয়োগের উপরে তো নির্ভর করে। তো এখানে শিষ্ট নয়, অশিষ্ট নয়, এটি দেব ভাষা। শ্রীরামকৃষ্ণ যেভাবে করে নিয়ে আসছেন কি চমৎকার! আমরা বুঝতে পারছি শব্দের বিষ কেটে যাচ্ছে, সেটি অমৃতময়ী হয়ে উচ্চারিত হচ্ছে। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় দিবি না রে শালা। রামপ্রসাদ সেনের গানের মধ্যে আছে, অন্য সাধক কবিদের গানের মধ্যে এরকম আছে যে মায়ের সঙ্গে খুব হবে, মায়ে পোয়ে মোকদ্দমা হবে, এই সব নানান রকম আছে। দেখি মা যেতে কি ছেলে যেতে, পুত্র যেতে, এইরকম সব নানান রকমের প্রসঙ্গ আছে। আর শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন। তাহলে আমরা বলছিলাম যে শিষ্ট না অশিষ্ট? অশিষ্ট। এ ভালো না খারাপ? হ্যাঁ, এইরকম। লোকে বলে শিক্ষিত অশিক্ষিত, কার কিরকম ভাষা সেই রকম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা অন্য রকমের পাঠ, এটা অন্য রকমের পাঠ, যেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ভাবের মধ্যে দিয়ে শব্দের সুসংস্কার হয়ে যাচ্ছে। আর কি শব্দ বলেছিলেন? শালা। এই শব্দটা যে কোন উচ্চতায় চলে যেতে পারে তার জন্য আমাদের শ্রীরামকৃষ্ণের পাঠশালায় আসতে হয়, তার শ্রীচরণে উপনীত হতে হয় এবং এই অমৃত কথা শুনতে হয়। আর ভাবছি যে তিনি এই যে বললেন, তোমরাও মার কাছে আবদার করো, তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। এই যে সময় আমরা রয়েছি, গ্রীষ্মের দাবদাহ, তার মধ্যে মানুষের কত কষ্ট, এবং কখনো বৃষ্টি একটু কেউ বলছেন হবে, কেউ বলছেন যে এই এলো বলে একটু হাওয়া দিচ্ছে, আবার হচ্ছে না, এরকম নানান রকম তো যায়। আবার বৃষ্টি হয়েও কেমন যেন একটা ভ্যাপসা মতো ভাব, কিন্তু একটা বেশ বৃষ্টি হলে কত আনন্দ হয়।
শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে সেই অশেষ আশার, সান্ত্বনার এবং সম্ভাবনার অপূর্ব বাড়ি বর্ষণ। যখন তিনি বলছেন, তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। এই যে 4টি শব্দ বাক্যের দ্বিতীয়াংশে তিনি অবশ্য দেখা দিবেন, এটির মধ্য দিয়ে আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যে উচ্চারিত হচ্ছে তার দ্বারা আমাদের উপরে অঝোর ধারায় বাড়ি বর্ষণ হচ্ছে। শ্রাবণের ধারার মতো বৃষ্টি এসে আমাদের গায়ের উপরে পড়ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে। আমরা সেই কথামৃতের বাড়ি ধারায় আনন্দ করে স্নান করতে চাই, স্নাত হতে চাই, স্নিগ্ধ পবিত্র শুচি হতে চাই। আর ওই বাড়িধারা আমাদের কাছে যেটি বিশেষভাবে নিয়ে আসছে সেটি মাথা পেতে গ্রহণ করতে চাই যে তিনি অবশ্য দেখা দিবেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।